জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে ঘোষা মাজার যে সংবিধান আমাদেরকে দেওয়ার কথা বলা হচ্ছে, তার সঙ্গে বাংলাদেশের মানুষ একাত্ম নয়। সম্প্রতি বাংলাদেশে যে সংঘটিত হয়েছে, এই তার বিচার দৃশ্যমান করতে হবে। বাংলাদেশে মানুষ দীর্ঘ সময় ধরে যে নতুন রাষ্ট্র কাঠামোর কথা বলে এসেছে, সেই নতুন রাষ্ট্র কাঠামো পেতে হলে আমাদেরকে নতুন সংবিধান পেতে হবে। নতুন সংবিধানের জন্য অবশ্যই গণপরিষদ নির্বাচনের কোনো বিকল্প নেই। জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে ঘোষা মাজার যে সংবিধান আমাদেরকে দেওয়ার কথা বলা হচ্ছে, তার সঙ্গে বাংলাদেশের মানুষ একাত্ম নয়। আমরা মনে করি জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে গণপরিষদ নির্বাচনকে মুখোমুখি দাঁড় করাবার যে চক্রান্ত চলছে, এটা বাংলাদেশকে নতুন ভাবে পিছিয়ে দেবার একটি চক্রান্ত। বরং জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে নতুন সংবিধানের জন্য গণপরিষদ নির্বাচন এবং ওই গণপরিষদ নির্বাচনে নির্বাচিত সদস্যরা তারা যেন একই সাথে সংসদ সদস্য হিসেবে ভূমিকা পালন করতে পারে, প্রস্তাবনা রাখা হয়েছে। তার মধ্য দিয়েই বাংলাদেশের মানুষের দীর্ঘমেয়াদী মুক্তির সংগ্রামের সুফল নিহিত আছে। অতএব অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা আহ্বান জানাবো, বিচার, সংস্কার এবং গণপরিষদের যে বাস্তবতা, সেটাকে আমলে নিয়ে সামনের বাংলাদেশের যে রোডম্যাপ, সেটা ঘোষণা করতে হবে। আজকের এই দোয়া এবং ইফতার আয়োজনে আপনারা যারা উপস্থিত হয়েছেন, তাদের সকলকে ধন্যবাদ। গত 5 আগস্টে ছাত্র জনতার অভূতপূর্ব অভ্যুত্থানের মধ্য দিয়ে গত 15 বছর এই জাতির উপর জেঁকে বসা যে ফ্যাসিস্টকারী দল এবং শেখ হাসিনার পতন হয়েছে, তারা নতুন করে বাংলাদেশে বিভিন্ন সুরত, বিভিন্ন আদলে আবার পুনর্বাসিত হওয়ার চেষ্টা করতেছে। প্রিয় উপস্থিতি, আমরা বলে দিতে চাই, বাংলাদেশে পবিত্র, সহিশুদ্ধ, আত্মনিয়ন্ত্রিত এবং রিফাইন আওয়ামী লীগ বলতে কোনো আওয়ামী লীগ নাই। সুতরাং যাদের কথা বলা হচ্ছে, শিরিন শারমিন চৌধুরী, সাবের হোসেন চৌধুরী এবং বলা হচ্ছে ফজলুল তাপস, প্রত্যেক ব্যক্তি গত 3টি বিতর্কিত অবৈধ সংসদ ইলেকশনের বেনিফিশিয়ারি ছিল, খোদ তারা ওই সংসদের সদস্য ছিল। সুতরাং তাদেরকে রিফাইন আওয়ামী লীগ বলে নতুন করে আবার আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনৈতিক ময়দানে সক্রিয় করার যে সকল অপতৎপরতা বাংলাদেশে যারাই দেখাবে, তাদেরকে বাংলাদেশের মানুষ দল মত নির্বিশেষে তার সমুচিত জবাব দেবে ইনশাল্লাহ। এই গণ অভ্যুত্থানের, এই এনসিপির সবচেয়ে বড় লেজিটিমেসি হচ্ছে শহীদ পরিবার। 2000 শহীদ, তাদের রক্ত এবং আহত পরিবার এবং আহত সদস্যরা। সুতরাং শহীদ পরিবার, আহত পরিবার, আহতরাই ডিসিশন নিবে আগামী দিনের বাংলাদেশে এই আওয়ামী লীগ আবার পুনর্বাসিত হবে কিনা, তারা রাজনীতি করতে পারবে কি পারবে না, সেটা রাজপথে শহীদ পরিবার, আহত পরিবার এবং রাজনৈতিক দলগুলো সিদ্ধান্ত নিবে। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, বিশেষ করে এনসিপির আজকের এই গণ ইফতার কর্মসূচির আয়োজক যারা, তাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ।